ভাই এই যে জব করেন পাশাপাশি যা দেখতেছি সব হরিণের বাচ্চা নিয়ে কিভাবে খামার করা শুরু? এগুলা হচ্ছে যে আমার দুইটা ব্রিড আর কি পছন্দ, বিটল আর বারবারি। বিটল আচ্ছা, আমার আগে অনেকগুলা ছিল, আরো নিব। আর বারবারি মাশাল্লাহ অনেক হয়ে গেছে আল্লাহর রহমতে। ওই পাশে এই পাশে অনেকগুলো মানে বারবারই টোটাল কতগুলো হলো? বারবারি আমাদের এখনো ছোট বাচ্চা সহকারে অলমোস্ট 65। 65টা? হ্যাঁ, একদম ছোটগুলা সহ। তোতা শখ করে করতেছেন জবের পাশাপাশি, কেমন আসলে ছাগল পালনটা? ছাগল পালা তো একটা সুন্নতি, এটা আলহামদুলিল্লাহ ভালো লাগে, ভালো থেকে করা। আর কেউ যদি করতে পারে, সময় দিতে পারে, খারাপ না। নিজে সময় দিলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি সুন্দরবন চলে আসছি, এই যে মানে ঘাস খাওয়াচ্ছি একদল হরিণের পালকে। আসলে ওইরকম কিছু না, এগুলো হচ্ছে বারবারি ছাগল, মানে দেখতে পুরাই হরিণ, মানে চেনার কোনো উপায় নেই। এই যে দেখুন কত সুন্দর সুন্দর। তো বাংলাদেশে কিন্তু এখন বারবারি ছাগলের চাহিদাও বেশ, আপনারা জানেন। যারা শৌখিনভাবে পালন করে মূলত তারা কিন্তু অনেকে বারবারিটা পালন করতে চায়। পাশাপাশি বিটল ছাগলটা, এই দুইটাই মানে বাংলাদেশে এখন টপে রয়েছে। তো আমার সাথে দেখতে পাচ্ছেন সাগর ভাইকে, যিনি জব করেন। তো জবের পাশাপাশি উনি ছুটি পেলে একটু সময় দেন ছাগলকে। ওনার এখানে অসংখ্য ছাগল রয়েছে, এখানে অল্প দেখতে পাচ্ছেন, ওই পাশে অনেক ছাগল রয়েছে, কবুতর রয়েছে, মুরগি আছে। ভাই অনেক কিছুই পালন করেন, সামনে গরুর খামারও করবেন। তো আজকে ভাই থেকে জানার চেষ্টা করব যে আসলে এই জবের পাশাপাশি এটা করা সম্ভব কিনা। আর আপনারা অনেকে আছেন যে এরকম বাচ্চা খুঁজে থাকেন বারবারিগুলোর। ভাই কিন্তু কোনো ব্যবসায়িক নাই, কিন্তু বাচ্চা তো মাঝে মাঝে সেল করতে হয়। অনেক অসংখ্য বাচ্চা হয়ে গেছে, বারবারি বাচ্চাও নিতে পারতেছেন। আর আপনাদেরকে আসতে হবে গাজীপুর জেলার, এটা কোনাবাড়ি। কোনাবাড়ি সবাই চিনে, কোনাবাড়ি ব্রিজের মাথায়, একদম মেন রোডের সাথেই। তো চলুন আপনাদেরকে এইগুলো দেখাই, দরদাম সহ বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। সাগর ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো সাগর ভাই তো মূলত জব করেন? হ্যাঁ হ্যাঁ, আমি একটা প্রাইভেট ফার্মে গার্মেন্টস সেক্টর আছি, মার্চেন্ডাইজিং প্রফেশনে। আচ্ছা আর আচ্ছা। হচ্ছে যে পাশাপাশি শখ থেকে শুরু করা এগুলা হচ্ছে যে। খামারের নাম কি ভাই? আমাদের খামারের নাম হচ্ছে ARS এগ্রো। ARS এগ্রো। হ্যাঁ, আমার এই লোকেশনটা হচ্ছে কোনাবাড়ি, গাজীপুর। একদম তো জেলখানা রোডের। কোনাবাড়ি ফ্লাইওভারের হ্যাঁ, নিচে, একেবারে মাথায়। ফ্লাইওভারের সামনে, মেন হাইওয়ে থেকে 100 মিটার। আচ্ছা এখান আচ্ছা। থেকে হচ্ছে যে এই যে হাইওয়ে দেখা যাচ্ছে। তো ভাই এই যে জব করেন পাশাপাশি যা দেখতেছি সব হরিণের বাচ্চা নিয়ে কিভাবে খামার করা শুরু? এগুলা হচ্ছে যে আমার দুইটা ব্রিড আর কি পছন্দ, বিটল আর বারবারি। বিটল আমার আগে অনেকগুলা ছিল, আরো নিব। আর বারবারি মাশাল্লাহ অনেক হয়ে গেছে আল্লাহর রহমতে। মানে যারা শৌখিন খামারি হ্যাঁ, আছে, শৌখিনদের জন্য মানে আর কি। পুরাই ছাদে পালন করতেছেন, হ্যাঁ, হ্যাঁ, পুরাই হ্যাঁ। সব হরিণের বাচ্চা, দেখার মতো সুন্দর। আর বিটল দেখেন কত বছর যাবত সাগর ভাই চলতেছে? আমার স্টার্ট হচ্ছে 2019 এর শেষে। আচ্ছা আর আচ্ছা। পিওর ব্রিড নিয়ে হচ্ছে প্রায় তো 6-7 বছর হ্যাঁ হয়ে হ্যাঁ, গেল। 6-7 বছর হয়ে গেছে। মানে পুরা ছাদেই তো ছাগল, 2021 থেকে। হয়তো হ্যাঁ, এখানে পুরা অল্প ওরা। আছে, হুম। আর ওইদিকে এই যে ওই পাশে এই পাশে অনেকগুলো মানে আছে। বারবারই টোটাল কতগুলো হলো? বারবারি আমাদের এখনো ছোট বাচ্চা সহকারে অলমোস্ট 65। 65টা? হ্যাঁ, একদম ছোটগুলা সহ। শখ করে করতেছেন জবের পাশাপাশি, কেমন আসলে ছাগল পালনটা? ছাগল পালা তো একটা সুন্নতি, এটা আলহামদুলিল্লাহ ভালো লাগে, ভালো থেকে করা। আর কেউ যদি করতে পারে, সময় দিতে পারে, খারাপ না। নিজে ভালো। সময় দিলে আরো ভালো। আচ্ছা আচ্ছা। তো আমরা কোনো ধরনের যেহেতু কোনো সমস্যা নেই তো? সমস্যা আমাদের হচ্ছে যে ওইরকম সমস্যা হয় না। প্রথমে সমস্যা হয়েছিল, এখন আল্লাহর মতো সমস্যা হয় না। মাঝে মধ্যে একটু পাতলা পায়খানা ঝামেলা হয়, এছাড়া আর কোনো কোনো হয় না। সমস্যা নেই? না, আমাদের মানে কোনো আপনি তো জবে PPR বা থাকেন, মানে যে কাজের লোক আছে জি। উনি দেখাশোনা হ্যাঁ, করেন। উনি দেখাশোনা করে। যদি কোনো সমস্যা হয়, ট্রিটমেন্টের দরকার হ্যাঁ, পড়লে treatment। আপনি ইয়া করেন। আমাদের ভেট আছে, উনি এসে দেখে ই করে। আর এমনি আল্লাহর মতো সমস্যা হয় না কোনো। খুব সুন্দর সুন্দর ছাগল। তো একই খাবার দাবার রেশিও একই অনুসারে দেওয়া হয়, তো আল্লাহর রহমতে এই জন্য কোনো আর সমস্যা কোনো হয় না। সমস্যা হয় না। একই। তো সাগর ভাই, আপনি যে ছাগল দেখালেন, আমার সব দর্শকে যারা ভিডিও দেখে তারাই নিতে চাবে যে এত সুন্দর সুন্দর সব হরিণের বাচ্চার মতো বাচ্চা দেওয়া নিতে যাবে? পারবে আমাদের কাছ থেকে। বাচ্চা মাশাল্লাহ বাচ্চা আছে, ওই পাশে অনেকগুলো ওই পাশে বাচ্চা আছে। দেখতেছি অনেক বাচ্চা। হ্যাঁ, 15-16 পিসের মতো বারবারি বাচ্চা আছে। আবার অক্টোবরে আবার অনেকগুলা বাচ্চা দিবে, ডিসেম্বরে অনেকগুলা বাচ্চা দিবে, কারণ বড় ফিমেল তো অনেকগুলো আছে। তো বাচ্চা বাচ্চা নিতে নিতে পারবে। পারবে। হ্যাঁ, বাচ্চা নিতে পারবে। আমরা মূলত বাচ্চাই সেল করি, বড় আমরা করি না। সাগর ভাই, খরচ কেমন হয় এই ছাগল পালন করতে গেলে? খরচ হচ্ছে আপনার ঘাস পর্যাপ্ত পরিমাণ দিলে তেমন খরচ হয় না। সামান্য আমরা সকাল বিকাল দানা দিই। আচ্ছা, মানে হচ্ছে পেট ভরে মোটামুটি হচ্ছে, কমের টাকার মধ্যে পালন হ্যাঁ, করা হ্যাঁ। যায়। ঘাস দিতে পারলে তেমন খরচ হয় না। আর নিজে যত্ন করতে পারলে তো আরো ভালো থাকে আর কি।
বাচ্চাগুলো ভালো ঘুরে থাকে। ঘুরে কি একটু দেখাবো ওইদিকে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ওই যে ওই পাশে আমার বাচ্চা এই পাশেই আছে। সর্বনিম্ন তারপরে- বাচ্চা কত টাকায় পাবে ভাই? বাচ্চা কোয়ালিটি ভেদে 20,000 থেকে 30-র মধ্যে আচ্ছা বাচ্চা, আচ্ছা, 3-4 মাসের বাচ্চা কোয়ালিটি 20,000 টাকায় অরিজিনাল বাচ্চা পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ অরিজিনাল। তো সাগর ভাই একজন খামারি, উনি কিন্তু ব্যবসায়ী না। আপনারা ওনার থেকে নিলে আমি মনে করি অনেকটাই ভালো, ভ্যাকসিন করা থাকে, সুস্থ সবল। হুম। তো চলো একটু দেখাই ঘুরে ঘুরে। আমার ওই পাশে কবুতর আছে, হাঁস। সাগর ভাই হ্যাঁ এখানে তো সব হরিণ, এখানে আর অন্য হ্যাঁ কোনো- এখানে সব বাচ্চাগুলা এই পাশে থাকে। এই বাচ্চাগুলা হ্যাঁ এই বাচ্চা মাশাআল্লাহ, নিতে পারবে, মাশাআল্লাহ। হচ্ছে যে পেয়ার করে নিতে পারবে, মেল মানে ফিমেল আছে। মেল ফিমেল দুইটা মিলে হ্যাঁ, মিলে হ্যাঁ, মিলাই নিতে পারবে, এই নিতে মাও পারবে। দেখা যাচ্ছে আর বাচ্চা হ্যাঁ মা বাচ্চা আছে, আছে। এখানে বাচ্চা আছে, এখানে অনেকগুলো বাচ্চা আছে। ভাই এই বাচ্চাগুলো কেমন দাম পড়বে? এই যে একদম হরিণের এই মতো দেখতে। বাচ্চাগুলো পেয়ার পড়বে 55 থেকে 60-এর মধ্যে। এই মানে জোড়া? হ্যাঁ জোড়া, আচ্ছা, এই যে আলোচনা সাপেক্ষেই করা যাবে আর কি। এগুলো কি সব দেওয়া যাবে? হ্যাঁ এই বাচ্চা সব এই যে নিতে পারবে। এগুলো দেওয়া যাবে না? এই যে এখানে অনেকগুলো আছে, এগুলো ঠিক এটাও পেয়ার দেওয়া যাবে না? হ্যাঁ এটা একটা মেল বাচ্চা, 3 মাস হয়ে গেছে বয়স, এর সাথে ফিমেল আছে। এগুলো কেমন দাম পড়বে ভাই? এগুলা জোড়া পড়বে 60,000 টাকা। 60,000। হুম। মাশাআল্লাহ, একদম আপনার সাথে মিশে গেছে। হ্যাঁ। এরকম তো আরো আছে। হ্যাঁ আরো আছে। এই যে আরেকটা পুরাই হরিণের বাচ্চা। কান অনেক সুন্দর, এগুলার শেপ আবার আপডেট ভার্সন আর কি, এগুলো আরো আচ্ছা সুন্দর। আচ্ছা, খুব সুন্দর এগুলো। হ্যাঁ হ্যাঁ এগুলো জোড়া 55 চাওয়া দাম, আলোচনা করতে পারবেন। একবারে মারোয়ারি ঘোড়ার এটা মতো তো কান। খরগোশের মতো, হ্যাঁ একদম কান খরগোশ পুরা। এই যে আরো আছে, এটা খাবার দাবার সব শিখে ফেলছে। হ্যাঁ সবগুলো খাবার খায়। হ্যাঁ সব খাবার এই যে খায়। দেখলাম যে পাতা খাওয়ার জন্য খুব হ্যাঁ পাগল। পাতা খাওয়া, একেবারে কাঁঠাল পাতা, সজিনা পাতা। কয়টা আছে ভাই বাচ্চা এরকম? এখানে বাচ্চা আছে 16, ওই পাশে আছে আরো 18-20টার মতো বাচ্চা আছে, যেগুলো 18, হচ্ছে 20টা। নিতে পারবে আর কি। দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। এই যে একটা দেখতে পাচ্ছি সামনে, এটাও দেওয়া যাবে না? হ্যাঁ আমরা এখন কমাই ফেলবো, কারণ আরো বাচ্চা অক্টোবর থেকে আমাদের আরো এটা বাচ্চা যদি আসা কেউ শুরু হবে। দেখে হরিণের বাচ্চা একদম জি, মানে জি। কেউ প্রথমে বুঝতে পারবে না, এটা কেমন দাম পড়বে ভাই? এটা আমরা চাচ্ছি 28,000 টাকা ফিমেল বাচ্চা। 28,000 ফিমেল বাচ্চা। জি 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 এই সামান্য আলোচনা করা যাবে। সামান্য আলোচনা করে। হ্যাঁ যারা বারবারই পালে বোঝে, এরা মোটামুটি দাম জানে। নতুনরা হয়তো বা বলবে যে এত দাম কেন, ছোট ছোট আসলে শৌখিন জিনিস তো, এগুলোর দাম এরকমই। না, বারবার একটু চাহিদাও বেশি। হ্যাঁ হ্যাঁ চাহিদা বেশি। সাগর ভাই জি এই যে হরিণের বাচ্চার মতো দেখতেছি, এগুলো কি দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। তারপরে যে বিটেলের বাচ্চা আছে, আচ্ছা আচ্ছা, এটা কেমন দাম পড়বে ভাই? এগুলা 22-23 হাজার এরকম 22-23 না? হ্যাঁ হ্যাঁ এই সাইজের গুলো? হ্যাঁ এই সাইজের। ওই যে সামনে আরেকটা দেখতেছি, এই যে হাত, এটা ছোট, এটা এটা দেওয়া যাবে না? 15। সাগর ভাই এটা কি হ্যাঁ। বিটলের ক্রস? হ্যাঁ এটা বিটলের ক্রস, বাবা পিওর, একেবারে বাবার কার্বন কপি, আচ্ছা, একদম সাদা চোখ। ওই যে বড় একটা বিটল দেখছি পাঠা, ওইটা না? হ্যাঁ হ্যাঁ ওইটার ক্রস, একদম চোখ মাশাআল্লাহ, টুক খুব সাদা। সুন্দর তো বাচ্চাটা। হ্যাঁ হ্যাঁ এটা একেবারে অনেকে পিওর বলবে, এটা ক্রস আর কি। আচ্ছা আচ্ছা, এটা কেমন দাম পড়বে? এটা আমরা 22-23 হাজার হলে সেল করি। ভাই এটার কান কি মাশাআল্লাহ খুব সুন্দর। হ্যাঁ এটা সুন্দর, এটা খুব হাইজেনেটিক্স এর একটা বাচ্চা। আচ্ছা আচ্ছা, এটা খুব শখ করে আনা বিটলের হয়েছিল। না? হ্যাঁ হ্যাঁ যেহেতু আরেকটা আছে, আমরা একটা ছেড়ে দেব, দুইটা লাগে দুইটা না। যেহেতু আছে একটা ছেড়ে হ্যাঁ, দিবেন এটা না? বাচ্চা, এটা সামনে কানগুলো একটু দেখাই দেন দর্শকদের। অনেক বড়। মাশাআল্লাহ, খুবই সুন্দর। বয়সটা কেমন এটার? এটা 9 মাসের মতো। আমরা 3 9 মাস। মাসের বাচ্চা নিয়ে আসছিলাম। তো এটা কেমন দাম চাবেন ভাই? এটা আমরা দাম চাচ্ছি 48,000। 48,000? জি জি মানে একদম পিওর বিডের বিটল। পিওর ব্রিডের যারা নতুন খামারি আছে তাদের জন্য ভালো, 1-2 মাস পর থেকে ব্রিড করতে পারবে। এখন একটু কি যত্ন নিলে। দাঁতছে নাকি না? না দাঁতে নেই। এখনো দাঁতেই না নেই। না দাঁতে নেই। ঠিক আছে। হাইট আছে এখনই কেমন ভাই? বেশ তো হাইট height দেখতেছি। 32 হাইট আছে। সামনে আরো বাড়বে এটা তো। হ্যাঁ মাত্র- অনেক বড় হবে, এটার বাবা অনেক বড়। এটা তো এখনো দাঁতেই নেই। বিটলের বাচ্চা? হ্যাঁ বিটলের বাচ্চা, এটা বাবা মা পিওর ব্রিড। আচ্ছা আচ্ছা, এই pure বাচ্চা 3.5 মাসের মতো বয়স। এগুলা একদম চোখ টোক মারবে, হ্যাঁ খুব মার্বেল সুন্দর। চোখ, দুইটা বোন আর কি। দুইটা বোন, কান হ্যাঁ। কি দুইটার? কান অনেক সুন্দর। ওর মায়ের, ওই যে মা এখানে আছে, মায়ের হাইট হচ্ছে 37 এর মতো, 4 দাঁত, প্রথমবার বাচ্চা দিয়েছে। 4 দাঁতের না? আর ওর বাবা হচ্ছে নাটোর থেকে ব্রিড করে আনা, তপন দাদার একটা লাল ডাব্বা কালার, ওইটা 42 আচ্ছা, 40। এই দুইটা কি পাঠা বাচ্চা না পাঠি বাচ্চা? পাঠি বাচ্চা, এই দুইটা দুইটাই পাঠি বাচ্চা। হ্যাঁ, বয়স কত দিন দুইটার? এদের 3.5 মাসের মতো বয়স। 3.5 মাস। হ্যাঁ, এগুলো খাবার- কেমন দাম পড়বে ভাই? এগুলা আমরা চাচ্ছি 60,000 টাকা। দুইটা হ্যাঁ হ্যাঁ 30,000 করে? হ্যাঁ 30,000 সুন্দর করে। সুন্দর, 30,000 টাকা করে চাওয়া দাম। হ্যাঁ। কিছু তো ভাই আলোচনার সুযোগ দিবেন। সামান্য আর একেবারে। নেওয়ার ব্যবস্থা খুব ভালো এখানে, যেহেতু কোনাবাড়ির সব হ্যাঁ ধরনের হ্যাঁ বাস আমরা আছে। ওই যে বাসের বক্সে দিয়ে দিতে পারবো, অথবা কেউ আসলে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই।
জি। এটা তো বিটলে মনে হচ্ছে। হ্যাঁ, এটাও একটা বিটল। এটা 35 হাইট আছে, বডি ফ্রেম অনেক বড়, 3বার বাচ্চা নিয়েছি, নতুন 8 দাঁত। আচ্ছা আচ্ছা, নতুন 8 দাঁত না? হ্যাঁ হ্যাঁ, দাঁতগুলো কি একটু দেখানো যাবে? একেবারে 8 দাঁত, একদম চকচকে 8 দাঁত, দাঁত তো চকচকাই রয়ে গেছে একেবারে সবগুলো। ফ্রেশ 8 দাঁত। আর অনেকবার বাচ্চা নেওয়া যাবে। এই বাচ্চাগুলো কি এটারই নাকি? না, এটা ওর বাচ্চা না, আচ্ছা আচ্ছা, এটা ওর কি এখন- নানি। এখন গাব আছে? আমরা অল্প কয়েকদিন হয়েছে ব্রিড করাইছি, ওই বড় 15-16 পাঠা দিয়ে? দিন। হ্যাঁ, ওই বড় পাঠা দিয়ে আর কি। আচ্ছা, এটা কেমন দাম পড়বে ভাই? এটা আমরা দাম চাচ্ছি 48,500, 48 কমের মধ্যে আমরা দিয়ে দিব। আচ্ছা, বিটল ছাগল। হ্যাঁ হ্যাঁ, কিছু আলোচনারও সুযোগ থাকবে। মিল্ক প্রোডাকশন অনেক ভালো। পুরাই তো টাইগার পাঠা। হ্যাঁ, টাইগার পাঠা, এই কালার শিং সাইজে এই এরকম শিং তো খুব কম দেখা হ্যাঁ, যায়, খুবই এত কম বড় কালার, শিং। এই কালার শিং মিলে খুব কমই। আচ্ছা আচ্ছা, খুব অ্যাগ্রেসিভ না? হ্যাঁ, খুবই অ্যাগ্রেসিভ এটা। এটা দিয়ে কি বিট করান ভাই? হ্যাঁ, এটা হচ্ছে ব্রিড করাই। আচ্ছা আচ্ছা, সবগুলো এটা দিয়ে বিট করার বেশিরভাগ। এটা দিয়ে ব্রিড করাই, আর একটা আছে মুন্ডি, ওইটা দিয়েও করাই। মুন্ডি, এটা তো মনে হয় দিবেন না, না? না না, এগুলা দেওয়া হবে না, এগুলা আচ্ছা। লাগবে। দেখুন কি এটা শিং, মাশাল্লাহ, একদমই আনকমন একটা পাঠা। এটা তো শিং নেই না? না, এটা শিং নাই, এটা হচ্ছে একেবারে, এটাকে বলে আমেরিকান বলে। আচ্ছা আচ্ছা, অনেকে দেখি টেডি বারবারই হ্যাঁ, নাকি টেডি, কোনটা? এটাকে টেডিও বলে, একেবারে মিনি কান। আচ্ছা আচ্ছা, এটা আমাদের হচ্ছে যে টেডি ব্রিডার আর কি। টেডি বিডার হ্যাঁ, যাতে ইনব্রিডিং না হয়। তারপর আরেকটাও ব্রিডার আমাদের রেডি আছে, ছোট, ছোট। 11 মাস হয়ে গেছে। আচ্ছা, সব ধরনের মানে প্রস্তুত। হ্যাঁ, সব এটা কি ধরনের দেওয়া যাবে দর্শকদেরকে? না, এটাও দিব না। আচ্ছা, এগুলো দেওয়া যাবে না, না? ব্রিডিং এর জন্য আর কি এগুলো হচ্ছে রাখি। আপনার বিডার। ওদের বাচ্চা নিতে পারবে, বাচ্চা আছে, বাচ্চা তো ওদের আছে, বাচ্চা হ্যাঁ। নিতে পারবে। বাচ্চা ভাই, কেউ চাইলে কি এটাও নেওয়া যাবে? হ্যাঁ, এটাও দেওয়া যাবে। এটা একটা গুজরি, গুজরি না? ওর মাকে সেল করে দিছি, ওর মা অনেক বড় ছিল। গুজরি তো আপনার এখানে বেশি একটা নাই। না না, একটা ছিল, ওর মাকে সেল করে দিছি। গুজরি যেহেতু ব্রিডার নাই, ওকেও রাখো। এটা কি পাঠানা পাঠি? এটা পাটি বাচ্চা। পাঠি বাচ্চা না? হ্যাঁ, 5 মাসের মতো বয়স হয়েছে। এটা কেমন দাম চাবেন? এটা আমরা 28,000 টাকা। 28,000 আমার চাওয়া দাম, আলোচনা করে। আলোচনা করতে। এটার মা কিন্তু অনেক বড়, 37, এটা বড় হবে। অনেকে নিতে চাবে, যারা শৌখিন আছে তারা কিভাবে নেবে? এখানে হচ্ছে আমাদের লোকেশনটা খুবই কাছে, মেন রোড থেকে কোনাবাড়ি, জেলখানা রোডের পাশেই। এখানে দেখে শুনে নিবে, অথবা কেউ না আসতে পারলে আমরা তাকে ভিডিও কলে দেখায় দিব। আচ্ছা, বুঝে পাঠায় শুনে- দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, পাঠাও দিতে পারবো, বাসের বক্সে করে দেয়া যাবে বা সিএনজিতে দেয়া যাবে ঢাকার মধ্যে। এগুলো হচ্ছে যারা শৌখিন তাদের জন্য। হ্যাঁ, শৌখিন তাদের মাংসের জন্য। চিন্তা করলে কিন্তু না, বারবারই মাংসের- হবে না। জি জি, শৌখিন যারা পালে তাদের জন্য, হরিণের মতো তো। আচ্ছা আচ্ছা, এটাই। হ্যাঁ, এটাই। মানে যদি কেউ চিন্তা করে যে মাংস অনুযায়ী দরদাম করবে, সেক্ষেত্রে তো না, এটা সেক্ষেত্রে সম্ভব হবে না। এগুলো তো ছোট ছোট, কিন্তু হ্যাঁ, দেখতে ছোট। সুন্দর। জি জি জি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আসসালামু ধন্যবাদ। আলাইকুম। ওয়ালাইকুম।